সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু শ্রেয়াসের পাপা আর আঙ্কেলরা চলে গিয়েছিল সমুদ্রের পাড়ে, আর এই মাছগুলো আনার জন্য গিয়েছিল। তারা সকাল সকাল গেলেও কিন্তু তারা আস্তে আস্তে প্রায় একেবারে দুপুর হয়ে গেছিল। আর এই দুপুরবেলা এসে তারা বসলো মাছগুলো ভাগ করে নিতে। তারা মাছ ভাগ করছিল, আর আমার শ্রেয়াস কি করছিল দেখুন, সে তার এনিমেলস গুলো নিয়ে আছে, এনিমেলস গুলোকে বসিয়ে দিচ্ছিল মাছ খাওয়ানোর জন্য। যদিও অনেক দুপুর হয়ে গিয়েছিল, তারপরে শ্রেয়াসের পাপা বলছিল একটু ফ্রেশ ফ্রেশ মাছ রান্না করার জন্য, কারণ আসলে ফ্রিজে রাখলে তো ফ্রেশ মাছের স্বাদটা পাওয়া যাবে না, এত কষ্ট করে নিয়ে আসলে এত দূর থেকে গিয়ে। আমি কয়েকটা মাছ নিয়ে নিলাম রান্না করার জন্য। তো আজকে কিন্তু আমি অনেকটাই আমার মায়ের মতো করে রান্না করব। আমার মা কিন্তু সবসময় ইলিশ মাছ সরষে বাটা দিয়ে রান্না করতো, কিন্তু আমি আজকে কোনো সরষে বাটা দিব না রান্নাটাই, কারণ হচ্ছে অনেক দেরি হয়ে গেছে, এখন আর বাটাবাটির ঝামেলায় যাব না। দারুণ মজার একটা জিনিস দিয়ে আজকে মাছটা রান্না করব। মা কিন্তু এটা দিয়ে রান্না করলেও সরষে বাটা দিয়ে রান্না করতো, আর রান্নাটা আমাদের খুব পছন্দের ছিল। অনেকেই আছেন যারা ইলিশ মাছে মশলা খেতে পছন্দ করেন না, মশলা দিলে নাকি মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়, মানে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, কিন্তু আমার না মশলা ছাড়া মাছটা ভালো লাগে না। আমি অনেকবার ট্রাই করেছি মশলা ছাড়া, কিন্তু আমার মশলা ছাড়া ইলিশ মাছ খেতে ভালো লাগে না। তো আমি কিছু ঘরোয়া মশলা দিয়ে আজকে মাছটা সিম্পলি তাড়াতাড়ি করে রান্না করে নেব, যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছে তাই একটু তাড়াতাড়ি করে রান্না করে নেব। তো আজকে কিন্তু আমি মাছটা রান্না করব কচুর মুখি দিয়ে। কচুর মুখি দিয়ে কিন্তু ইলিশ মাছটা খুব বেশি ভালো লাগে খেতে। মাছটা একটু ছোট সাইজের ছিল, কিন্তু মাছটা যেহেতু ফ্রেশ ছিল অনেক বেশি টেস্ট লেগেছিল। মাছগুলো আমি একটু মোটামুটি বড় সাইজের করে কেটে নিয়েছি। ওই ছোট মাছে যতটুকু বড় সাইজে কাটা যায় ওভাবেই কেটেছি, আহামরি বড় করে কাটি। আর আজকে কিন্তু আমি মাছে কালো জিরা ফোড়নে দিনে, অন্য সময় ইলিশ মাছ রান্না করলে একটু কালো জিরা ফোড়নে দিয়ে, আজকে কিন্তু আমি আমার মায়ের মতো 5 ফোড়ন দিয়ে ইলিশ মাছটা রান্না করছি। আমার মা দেখতাম যখন ইলিশ মাছ রান্না করতো সবসময় 5 ফোড়ন দিয়ে ইলিশ মাছ রান্না করতো। আমিও আজকে একটু ইলিশ মাছে 5 ফোড়ন দিয়েছি, আর 5 ফোড়নের ফ্লেভারটা কিন্তু খুব দারুণ লাগছিল। তো আমি কিন্তু 5 ফোড়নের সাথে পেঁয়াজ কুচি দিয়েছিলাম, আর পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে তার মধ্যে অল্প একটু গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়েছিলাম অল্প একটু ধনে আর জিরার গুঁড়া, আর বেশি কিছু কিন্তু দিইনি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা মাছগুলো কিন্তু আমি আগে একটু ম্যারিনেশন করে রেখেছিলাম। ম্যারিনেশনের সময় আমি এখানে একটু হলুদের গুঁড়া, একটু লবণ আর একটু সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। মাছটা একটু ম্যারিনেশন করে রেখেছিলাম যাতে মাছের মধ্যে একটু লবণ আর ওই যে সরিষার তেলের ফ্লেভারটা যায়, সেজন্য একটু ম্যারিনেশন করে রাখা। আর আমার মনে হয় যে কোনো রান্নায় মাছ আর মাংসের ক্ষেত্রে আপনি যদি একটু ম্যারিনেশন করে রান্না করেন তাহলে আসলে স্বাদটা মনে হয় একটু হলেও বেড়ে যায়। আমার কিন্তু এখানে কচুটা মশলার সাথে ভালো করে একেবারে কষানো হয়ে যাচ্ছে। তো কচুটা আমি অন্য সময় একটু ভেজে রান্না করি, কিন্তু আজকে ওই যে বললাম যে তাড়াহুড়া রান্না, তো সবকিছুই কিন্তু তাড়াহুড়া করেই করছি। ইভেন দেখুন আমি না স্ট্যান্ড দিয়ে যে ক্যামেরাটা একটু সেট করব সেই সময়টুকু আমার ছিল না, তাই আমি এক হাতে শুট করছি আর অন্য হাতে রান্না করছি। তো এভাবেই কিন্তু রান্নাটা করেছিলাম। তো যাই হোক, আমার কিন্তু কচুটা একদম কষানো হয়ে গেছে, আর আমি এখানে পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। আর এই যে জলটা দেখুন ফুটেও গেছে। আর আমি না কখনো তরকারি এভাবে চামচ দিয়ে কেটে দেখি না যে সেদ্ধ হয়েছে কিনা, যেহেতু আমি সবসময় তরকারি রান্নার সময় একটু ভালো করে ভেজে নিই বা কষিয়ে নিই। তো যেহেতু দুইবার, একবার ভাজা হয় একবার কষানো হয়, তাই আর কাঁচা থাকার কোনো প্রশ্নই থাকে না। তো আজকে যেহেতু একদম সরাসরি কষিয়ে রান্না করেছি তাই একটু চেক করে নিলাম সেদ্ধ হয়েছে কিনা। তো কচুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, আর আমি যে মাছটা তুলে রেখেছি সেই মাছটাও দিয়ে দিয়েছি, আর আমার তরকারিটা কিন্তু প্রায় একদম কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিব, তারপরে কিন্তু রান্নাটা শেষ। আর এই যে অনেকেই নাকি ধনেপাতাও খান না ইলিশ মাছ, আমি কিন্তু একেবারে সবকিছু দিয়ে ইলিশ মাছ রান্না করি, আর এটাই আমার কাছে সবসময় ভালো লাগে। আজকে আমার তাড়াহুড়ায় করা এই রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।